আসসালামু আলাইকুম। দ্য কেয়ারিং হাজবেন্ড পর্ব ৯। আজকের শিরোনাম হলো মার্জিত হন। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে তার নিজ ইচ্ছায় বিভিন্ন সময়ে বিভিন্ন পথ বা উপায় সৃষ্টি করে দেন, একটার পর একটা ঘটনা ঘটান ও প্রকাশ করেন। বিশাল পৃথিবীতে আমাদের এই ক্ষুদ্র অস্তিত্ব একটি ক্ষুদ্র কণার মতো, যা প্রতিনিয়ত স্থানান্তর হয় এবং প্রত্যেক সময় অন্য কণাগুলোর সাথে ধাক্কা খেতে থাকে। পৃথিবীর পরিচালনার ক্ষমতা আমাদের হাতে নেই এবং পৃথিবীর ঘটনাগুলোও আমাদের ইচ্ছায় হয় না। যে মুহূর্ত থেকে একজন ব্যক্তি সকালবেলা ঘর থেকে বের হয়, সেই মুহূর্ত থেকে সন্ধ্যাবেলায় তার ঘরে আসা পর্যন্ত একজন মানুষ শত অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারে। এভাবে একজন ব্যক্তি সারা জীবনে অনেক ধরনের প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যায়। কেউ হয়তো অন্যের দ্বারা অপমানিত হয়, কারো অবন্ধুসুলভ সহকর্মী থাকে, বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, কর্মক্ষেত্রে অভিযুক্ত হতে হয়, কেউ টাকা হারিয়ে ফেলে, কেউ বা সর্বশান্ত হয়। এই ধরনের এক বা একাধিক ঘটনার সম্মুখীন হয়েছেন যে কেউ, যে কোনো সময়, যে কোনো জায়গায়। আপনি আপনার জীবনের প্রতিদিনকার ঘটনা প্রবাহে হতাশ হয়ে পড়তে পারেন, যা একটা টাইম বোমার সদৃশ, যা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। হ্যাঁ, আপনি হয়তো আপনার ঘটনাগুলোর জন্য অন্য কাউকে বা পৃথিবীকে দোষারোপ করতে পারেন না। তাই আপনি যখন ঘরে আসেন, আপনার স্ত্রী বা সন্তানের উপর রাগ ঝাড়ার চেষ্টা করেন। আপনি ঘরে এমনভাবে প্রবেশ করেন যেন ঘরে আজরাইল, মৃত্যুর ফেরেশতা, প্রবেশ করেছে। আপনার সন্তানেরা আপনার সামনে থেকে ছোট্ট ইঁদুরগুলোর মতো পালিয়ে যায়। ইসলাম এমন আচরণ করতে নিষেধ করেছে। আপনার উচিত এর থেকে শোধরানোর উপায় বের করা। আপনার খাবারে পরিমাণ মতো লবণ থাকতে পারে, আবার নাও পারে। আপনার চায়ের কাপ এখনো প্রস্তুত নাও হতে পারে। আপনার ঘরটিও অপরিষ্কার থাকতে পারে, কিংবা আপনার সন্তানেরা শোরগোল করতেই পারে। আপনার নিজের ঘরে সবার উপরে ফেটে পড়তে এসব আপনার জন্য অজুহাত হিসেবে কাজ করে। আপনি যখন ভীষণ ক্রুদ্ধ হয়ে সবার সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন, তাদের গালাগালি করেন, সন্তানদের মারধর করেন ইত্যাদি চলতে থাকে। এভাবে আপনি মায়া মমতার বন্ধুত্বে ঘেরা ঘরটিকে জ্বলন্ত জাহান্নামে পরিণত করেন, যেখানে আপনি এবং আপনার পরিবারের বাকিরাও ভুগতে থাকে। যদি বাচ্চারা ঘর থেকে পালিয়ে রাস্তায় চলে যেতে পারত, তাহলে তারা তাই করত। যদি সেটা করতে না পারে, তাহলে তারা সময় গুনতে থাকবে কখন আপনি বাড়ি থেকে বের হবেন। এই ধরনের পরিবারগুলো চরম উদাসীন এবং ভীতিপদ পরিবেশ দ্বারা বেষ্টিত থাকে, তা সুস্পষ্ট। সবসময় ঝগড়া এবং বাকবিতণ্ডা চলতে থাকে। তাদের ঘরগুলোতে সবসময় বিশৃঙ্খলা বিরাজ করতে থাকে। স্ত্রী তার স্বামীর চেহারা দেখতে ঘৃণা করে। কিভাবে একজন স্ত্রী ভীষণ বদমেজাজি একজন মানুষের সাথে সুখে বসবাস করবে? এর চেয়েও বাজে ব্যাপার হলো, সেই সন্তানদেরকে এই পরিবেশে বড় হতে হয়। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? বাবা মার এই ঝগড়াগুলো নিশ্চিতভাবে তাদের ছোট্ট মনে গভীর ক্ষতের সৃষ্টি করে। এই ধরনের সন্তানেরা বড় হয়ে ক্রুদ্ধ, আক্রমণাত্মক, বিষণ্ণ এবং হতাশাবাদী স্বভাবের হয়। তারা পরিবারে হতাশ হয়ে পড়ে এবং ধ্বংস হয়ে যায়। তারা অসৎ সঙ্গের ফাঁদে পড়ে এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ে। এমনও হতে পারে তারা বেশ জটিল এবং মানসিক রোগগ্রস্ত হয়ে যেতে পারে, যার ফলে তারা অন্যদের জন্য বিপজ্জনক হয়ে ওঠে এবং খুন খারাপিতে লিপ্ত হয়। এমনকি তারা আত্মহত্যাও করে অনেক সময়। সম্মানিত পাঠকবৃন্দকে অপরাধীদের উত্থানের পটভূমি সম্পর্কে গবেষণা করার অনুরোধ রইল। পরিসংখ্যান এবং অপরাধীদের প্রাত্যহিক ঘটনা তাই প্রমাণ করে। এর দায়ভার পরিবারের সেই সব হত্যাকর্তাদের উপর বর্তায় যারা নিজেদের রাগ আর বদমেজাজকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহার করে। এ ধরনের ব্যক্তিরা এ জীবনে তো সুখের ছোঁয়া পায়ই না, পরবর্তী জীবনেও শাস্তির সম্মুখীন হবে। হে জনাব, পৃথিবীর ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করার মতো সামর্থ্য আমাদের নেই। দুর্ঘটনা, কষ্ট এবং দুঃখজনক ঘটনাগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সবাই কষ্টের সম্মুখীন হয়। বিভিন্ন সময় আসল ব্যাপার হলো, একজন মানুষ কষ্টের মধ্য দিয়েই পরিপক্কতা অর্জন করে। একজন মানুষকে সাহসের সাথে এসবের মুখোমুখি হতে হবে এবং এসবের সমাধানের চেষ্টা করতে হবে। মানুষের এমন হাজারো ছোট বড় সমস্যার মোকাবেলা করার শক্তি আছে। আল্লাহ তাআলা তা দিয়েছেন।
জাগতিক ঘটনাগুলোই আমাদের মানসিক বিপর্যয়ের একমাত্র কারণ নয়, বরং আমাদের নার্ভাস সিস্টেম যা এসব ঘটনাগুলোতে প্রভাবিত হয় এবং আমাদের মধ্যে অস্বস্তির সৃষ্টি করে। তাই একজন ব্যক্তি যখন মন্দ ঘটনার সামনে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে বিরক্ত বা ক্রুদ্ধ হয় না। ধরুন আপনি একটা অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন। এই ঘটনাটা আপনার দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, যাতে আমাদের কোনো হাত নেই বা যা আমরা প্রতিরোধ করতে পারি না। অথবা এটা এমন কোনো ঘটনা নাও হতে পারে যাতে আমরা আমাদের সিদ্ধান্তে প্রয়োগ করতে পারি। এটা সুস্পষ্ট যে প্রথম ক্ষেত্রে আমাদের রাগ বা ক্রোধ কোনো কাজে আসবে না। আমরা ভুল করব যদি আমরা রেগে যাই বা মেজাজ হারিয়ে ফেলি। আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা এটা ঘটার জন্য দায়ী ছিলাম না এবং আমাদের উচিত হাসিমুখে তাকে স্বাগত জানানো। কিন্তু আমাদের খারাপ অভিজ্ঞতা যদি দ্বিতীয় প্রকারের হয়, তাহলে আমরা এর উপযুক্ত সমাধান খুঁজতে পারি। যদি আমরা দুঃখ কষ্টের সময়গুলোতে আশা না হারাই এবং নিজেদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, তাহলে বিজ্ঞতার সাথে আমরা আমাদের সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে পারব। এই ভেবে আমরা ক্রোধের শরণাপন্ন হওয়া থেকে বেঁচে থাকতে পারি এবং আমরা স্বয়ং নিজেই আমাদের সমস্যাগুলোর সমাধান করতে পারি। তাই একজন জ্ঞানী মানুষ হলেন যিনি কষ্টের মাঝেও ভেঙে পড়েন না। ধৈর্য এবং জ্ঞানের দ্বারা আমরা চাইলেই আমাদের বাধা বিপত্তিগুলোকে পেরিয়ে যেতে পারি। এটা কি দুঃখের বিষয় নয় যে আমরা সেই সমস্ত বিষয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি যা ঘটা একেবারে অবশ্যভাবে? অধিকন্তু কেন আপনি আপনার স্ত্রী এবং সন্তানদের আপনার দুর্ভাগ্যের জন্য দায়ী করবেন? আপনার স্ত্রী তার দায়িত্ব পালন করছে, তাকে ঘরবাড়ি তত্ত্বাবধান করতে হয়, সন্তানদের দেখভাল করতে হয়, কাপড় ধুতে হয়, রান্নাবান্না করতে হয়, কাপড় ইস্ত্রি করতে হয়, ঘর পরিষ্কার করতে হয় ইত্যাদি বিভিন্ন রকম কাজ করতে হয়। আপনার উচিত আপনার আচার আচরণ দ্বারা তাকে উৎসাহিত করা। আপনার সন্তানরাও তাদের নিজ নিজ কাজ করছে, তারাও তাদের বাবার জন্য অপেক্ষা করে। সে তাদেরকে আনন্দ দেবে, তাদেরকে ভালো জিনিস শেখান এবং তাদেরকে পড়াশোনার উৎসাহিত দান করুন। এটা কি সুন্দর দেখায় যে আপনি আপনার পরিবারের সাথে একটা ভয়ানক আর ক্রুদ্ধ চেহারা নিয়ে হাজির হচ্ছেন? তারা আপনার কাছে তাদের ন্যায়নিষ্ঠ ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণের বাসনা রাখে। তারা আপনার কাছে দয়ার আশা করে এবং নম্র এবং সুন্দর আচরণ কামনা করে। তারা আপনাকে ঘৃণা করবে তাদের অনুভূতিগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য এবং ঘরকে অন্ধকার করে রাখার জন্য যেখানে কোনো সুখের ঝলকই নেই। আপনি কি জানেন তারা কতটা ভুগবে আপনার এই অপ্রীতিকর এবং কঠোর আচরণের দ্বারা? এমনকি আপনি যদি আপনার পরিবারকে ততটা গুরুত্ব সহকারে নাও নেন, অন্ততপক্ষে নিজেকে একটু দয়া করুন। আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি এমন বদমেজাজি হওয়ায় দরুন নিজের স্বাস্থ্যের ক্ষতি করছেন। কিভাবে আপনি আপনার কাজকর্ম চালিয়ে যাবেন আর কিভাবে বা আপনি কোনো কিছুতে সাফল্য লাভ করবেন? কেন আপনি আপনার ঘরকে জাহান্নাম বানিয়ে ফেলছেন? এটাই কি ভালো নয় যে আপনি সবসময় সুখে থাকবেন এবং ক্রোধের দ্বারা নয়, বরং প্রজ্ঞার দ্বারা নিজের সমস্যাকে মোকাবেলা করবেন? আপনি এটা কি বিশ্বাস করেন না যে রাগ আপনার সমস্যাকে সমাধান করতে পারে না, বরং এটা সমস্যাকে আরো বাড়িয়ে দেয়? আপনি কি একমত হবেন না যে যখন ঘরে থাকবেন আপনার বিশ্রাম নেওয়া উচিত এবং শক্তি সঞ্চয় করা উচিত যাতে আপনি প্রশান্ত মন দ্বারা একটা উপযুক্ত সমাধান খুঁজে পান? আপনার হাসি মুখের সাথে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করুন। আপনার তাদের সাথে হাসি ঠাট্টা করা উচিত সুন্দরতম উপায়ে এবং পরিবারে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা উচিত। আপনার উচিত তাদের সাথে পানাহার করা, বিশ্রাম নেওয়া। এভাবে আপনি এবং আপনার পরিবার সুখের ছোঁয়া পাবে এবং আপনি বিভিন্ন সমস্যাকে খুব সহজেই সমাধান করতে পারবেন। তাই পবিত্র জীবন বিধান ইসলাম ধর্ম ঈমানের সর্বোচ্চ পর্যায়ের একটি নিদর্শন হিসেবে সদাচরণের উপর জোর দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আচরণ যত ভালো তার ঈমান তত বেশি পূর্ণ। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কল্যাণ করে। লুকমান হাকিম বলেন, একজন জ্ঞানী লোকের অবশ্যই পরিবারের সাথে শিশুসুলভ আচরণ করতে হবে এবং পুরুষোচিত আচরণ ঘরের বাইরের জন্য রাখতে হবে।